বিয়ে ছিল 25শে জুলাই। তার আগেই নিখোঁজ হয় পাত্র। অবশেষে নিখোঁজের 5 দিন পর সেই পাত্রের গলা কাটা দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকায়। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি বাঁশবাগান লাগোয়া জঙ্গলের মধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নাহারুল আলী, বয়স 28। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক। তার বাড়ি চাঁচলের গোরখপুর এলাকায়। গত 25শে জুলাই ওই যুবকের বিয়ে ঠিক হয় চাঁচলেরই মোবারকপুর গ্রামের এক তরুণীর সঙ্গে। বিয়ের আয়োজন সব সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু গত সপ্তাহে শুক্রবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। ওই দিন রাতেই বাড়ির লোকেরা চাঁচল থানায় নাহারুল নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিবার। এদিন সকালে গোরখপুর এলাকার বাঁশবাগানের লাগোয়া জঙ্গলে কয়েকজন বালক শৌচক্রিয়া করতে গিয়েই দেখতে পায় তাকে। তখন তাদের নাকেই প্রথম দুর্গন্ধ ভেসে আসে মৃতদেহের। এরপর তাকঝাঁক করতেই ওই যুবকের পচা গলা এবং গলা কাটা অবস্থায় দেহটি উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, অত্যন্ত নৃশংসভাবে ওই যুবককে খুন করা হয়েছে। গলা কাটার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাতও রয়েছে। মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন আগে ওই যুবককে দুষ্কৃতীরা খুন করে থাকতে পারে। এদিকে মৃত যুবকের পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাদের বাড়ির ছেলেকে দুষ্কৃতী দিয়ে খুন করিয়ে থাকতে পারে কোনো এক মহিলা। মৃতের এক আত্মীয় আতাউর রহমান বলেন, নিখোঁজের সময় ওই যুবক তার মোবাইলটা সঙ্গে নিয়ে যায়নি, ফলে সেটির অনেক কেরামতি করে মেকানিককে দিয়ে মোবাইলের লক খোলানো হয়েছিল। তারপর দেখা যায় এক বিবাহিত মহিলার ছবি এবং একদিনে ফোন কল রয়েছে। একটি কল রেকর্ডে শোনা গিয়েছে নাহারুলকে ওই মহিলা বারবার ডাকছে। এরপরই গত 25শে জুলাই বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার জন্য ওই যুবকের পরিবারকে জরিমানাও পর্যন্ত দিতে হয়েছে। আমাদের ধারণা, বিবাহিত বহির্ভূত সম্পর্কের জেরে ওই মহিলা দুষ্কৃতীদের দিয়ে খুন করিয়েছে তাকে। ঘটনায় তদন্তে যায় চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। আমার ভাইয়ের শুক্রবার মরছিল, শুক্রবারতে গায়েব আছে। থানায় কমপ্লেন করেছিলাম, থানা কিছু কি করেনি, কারবাই করেনি। তারপরে কালকে আমরা আবার রাত 11টার দিকে থানায় কেস করেছি। আজকে 8টার দিকে যেতে বলেছিল, আজকে সকালবেলা ডেড বডি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? মাঠে পাওয়া গেছে, বাঁশবাগানের ভিতরে। কি কারণে খুন? কারণে ওর সঙ্গে সম্পর্ক ছিল। আমার দাদা বিয়ে করেছিল, বিয়ে করতে চাইছিল, সেদিন মরছিল শুক্রবারে, সকালবেলায় গায়েব করেছে ওকে। ও যখন গায়েব হয়েছে, ওর মায়ের ওই 7:30টার দিকে ও গায়েব হয়েছে, আমার দাদাও গায়েব হয়েছে। ও মায়ের বাড়িতে গিয়েছিল। কার সঙ্গে সম্পর্ক ছিল? মানে আমার একটা ভাবি লাগে, ওর সঙ্গে সম্পর্ক ছিল। ওর সঙ্গে ফোন নম্বর সব বার হয়েছে, কল রেকর্ড সবকিছু ওর সঙ্গে ছিল। পুরো রাত কথা হয়েছে 1টা পর্যন্ত ওর সঙ্গে, মেয়েটার সঙ্গে। মেয়েটার নাম আছে সেবিনা, বাড়ি হারাজারা আছে। এখন কি চাইছেন? আমরা এখন শাস্তি চাইছি ওর, যেরকম আমার ভাইকে ওর ই করেছে, ওর আমরা শাস্তি চাই। পুরো পরিবার সাথ আছে ওদের সঙ্গে। ওরা আমাদের কাছে টাইম নিয়েছিল, বলছে আজকে দিয়ে দিব, কালকে দিয়ে দিব। আমরা কেস করতে গিয়েছিলাম, বলছিল তো আমাকে টাইম দাও 8টা আগে বললো তো আমাদের বোনকে পুষতে দাও। আগে একবার বললো তো তোমরা আগে দেখো, বাদে মাঠে দেখো। পরশু দিনে বলেছে তো মাঠে ঘাটে দেখেছো, ওরা বলেছে ওর ভাই। তারপরে আমার দাদা বললো তো আমি গোটাই দেখেছি, আরেকবার দেখে নাও তোমরা। তো আবার দেখলো তো পালো না। তারপরে ওর ভাই বললো 8টা পর্যন্ত আমাকে টাইম দাও। তো টাইম দিয়েছি, তাও বললো না। তার জন্য আমরা কালকে বাধ্য হয়ে কেস করেছি। মহিলার নামে? হ্যাঁ, মহিলার নামে, ওর ভাইয়ের নাম। আচ্ছা, কতদিন হলো তো নিখোঁজ? মোটামুটি 25 তারিখ থেকে গায়েব হয়েছে, সকালবেলা থেকে। কয়দিন? সকালবেলা থেকে। আমার ভাই দিল্লি থাকতো, সেলাইয়ের কাজ করতো। কবে এসেছিল বাড়ি? কুরবানিতে এসেছিল। হ্যাঁ, ওটাই কাল হয়ে গেছিল। অনেকদিন আগে ওর সাথে কথা বলেছিল। ও আমার ভাইকে ধমকি দিয়েছিল দিল্লি থেকে। আমার একটা বন্ধু বললো, তো যদি আমাকে না বিয়ে করিস তো তোকেও বিয়ে করতে দিব না। যেদিন আমি বাড়িতে আসি সেদিন আমার একটা বন্ধু আমাকে বললো, তো এরকম হেডফোন থেকে আমি আওয়াজ পেয়েছিলাম, বলছি তুই যদি আমাকে বিয়ে না করিস তোকেও বিয়ে করতে দিব না আমি।
তার তো যে মহিলাটার সঙ্গে সম্পর্ক ছিল তার কি বাচ্চা কাছে বাচ্চা আছে, 12 বছরের একটা ছেলে আছে, তার স্বামী রয়েছে? স্বামীও রয়েছে। আপনার নাম? আমার নাম জাহিদুল। বাড়ি? বাড়ি গরবপুর। কি হয় যে মারা গেছে? আমার বড় ভাই। কি নাম তার? নাহারুল। নাহারুল কি? নাহারুল আলী। নাহারুল আলী কি হক আছে আমি জানি। যাচ্ছিলাম সদরপুরে কাজে যাচ্ছিলাম, তারপর দেখছি লোকজন দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে, তারপর আমিও দৌড়ে আসলাম। দৌড়ে এসেই দেখছি যে বলছে যে লাশ আছে এখানে। লাশ দেখেই বোঝা যাচ্ছে ওই ছেলেটারই লাশ, নাহারুলের লাশ, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ যে আমাদের পাড়ার ছেলে আমরা ই করি, দেখেই বোঝা যাচ্ছে যে নাহারুলের লাশ আছে। এবার নিখোঁজ বলে একটা ডায়েরিও হয়েছে। তারপরে কয়েকদিন পরে ওর মোবাইল যে বাড়িতে রাখা ছিল, মোবাইলের লক ভেঙে মিস্ত্রির কাছ থেকে মোবাইল লক ভেঙে কল রেকর্ডিং দেখছে, ওই একটা মেয়েরই মোটামুটি 100টা কল আছে, রেকর্ডিংও আছে সব কিছু। ছেলেটা বলছে তো কোথায় যাব, আমি একটা রেকর্ডিং শুনেছি, কোথায় যাব বলছে আই তুই এইটুকুই শুনেছি বাস। ওই 25 তারিখ 10টার পর থেকে ও ছেলেটা নাই, পাওয়া যাচ্ছিল না, লুঙ্গি পরেছিল আর একটা গেঞ্জি ছিল আর জাঙ্গিয়া পরে আছে বাস, মোবাইল টোবাইল কিচ্ছু নিয়ে আসেনি। তারপরে রাত্রে ওর বিয়ে হবার ছিল, বিয়ে তো হলো না, বিয়ে ভেঙে গেল। আমার ছেলের বাবা উল্টো জরিমানাও দিয়েছে মেয়ের বাবাকে। তারপরে কয়েকদিন এই যেখানে যে কল লিস্ট যার বেরোলো, ওর বাড়ি গেছে লোক, বলছে যে 2 দিন টাইম দাও, 2 ঘন্টা টাইম দাও, 1 ঘন্টা টাইম দাও, এখানে একটা ডিপ টিউবওয়েল আছে, ওই ডিপ টিউবওয়েলে বলছে ডিপ টিউবওয়েলের কাছে দেখো, ওই মেয়ের বাড়িকার লোক। কিন্তু এখানে এসে দেখছে কিছু নাই। আজকে যখন এখানে লোক কাজ করতে এসছে, একটা বাচ্চা ছেলে ওর সাথে এসেছিল, ওর বাবার সাথে, ও পায়খানা করতে এসছে, দেখি অচন্ডী, বলছে বাবা লাশ আছে এখানে। তারপর চিৎকার করেছে, তারপরে আমরা সব গ্রামবাসী ছুটে এসেছি। এটা তো একদম মার্ডার, কারণ যে গলা কাটা আছে, একদম ছুটে দিয়েছে তো, সম্পূর্ণ ছুটা। আর মাথাটা যেহেতু আলাদা করা আছে, সব চুল টুল কিছু নাই, বডিটা এরকম পড়ে আছে, মাথাটা পাশে আছে। হ্যাঁ, ওই মহিলাটা বিবাহিত, বাচ্চাও আছে, 6-7 বছরের একটা বাচ্চাও আছে ওই মহিলাটার। মোবাইলের কল লিস্ট দেখেই বোঝা যাচ্ছে সম্পর্ক ছিল। লিখিত অভিযোগ করা হয়েছে, গত রাত্রেও অভিযোগ করা হয়েছে, আবার ওদের নাম দিয়ে দিয়েও একদম অভিযোগ করা হয়েছে। কারণ যে ওরা যে টাইম নিচ্ছে, কেন টাইম নিচ্ছে, ওদের সব কিছু জানা আছে তো, ও যা কিছু করেছে ওরাই করেছে, যেটা বোঝা যাচ্ছে এই হিসাবে। সুষ্ঠুভাবে যেন ওর বিচারক, ওর যেন সাইজটা হোক, মেয়েটার সাথে যত কিছু জড়িত আছে যেন সাইজটা হোক। হ্যাঁ, পুলিশ এসছে ঘটনাস্থলে, তদন্ত করছে, পুলিশ দেখছে। ছেলেটা বাইরে কাজ করতো, বাইরে সেলাইয়ের কাজ করতো, এখানে বিয়ের জন্য এসেছিল বাড়িতে, বিয়ে হলো না, ওই দিন থেকে। আপনার নাম? আমার নাম আতাউর রহমান। বাড়ি? বাড়ি গোরখপুর। কি হয় আপনার? আমাদের সম্পর্কে ভাতিজা হয়, প্রতিবেশী। হ্যাঁ, হঠাৎ করে একজন আমাকে বলছে যে এমনি একটা পা পাওয়া গেল, পা দেখতে পাওয়া গেল কোথায় জলে, এমনি হাওয়া শুনলাম, তারপরে উঠলাম। আমি তখন দৌড়তে দৌড়তে এসে দেখছি যে এখানে মার্ডার আছে। মানে এখানে বর্তমানে যে সিস্টেমে আমরা দেখলাম, মানে যে মুন্ডুটা ও আলোক আছে, অর্ধেক ঘর কেটে আলোক করে গেছে। এবং এসে দেখছি পরিস্থিতি, যে বডির যে পরিস্থিতি দেখছি, সেটা বর্তমান যেটা বোঝা যাচ্ছে যে কোনো গন্ধ নেই, একদম টোটালি গন্ধ নেই, এবং মেডিসিন হয়তো দিয়েছে। আর মাথার যেগুলো খল্লি, একদম খল্লিতে একটুকু মাংস নেই, চুল নেই, কিছু নেই। আর আমাদের এই আফিজুলের ছেলেটা 25 তারিখে নিখোঁজ হয়েছিল, আমরা মেশিন একটা ডায়েরিও করেছি, তার মধ্যে এই ঘটনা ঘটে গেল। পচা গলা দেওয়া উদ্ধার হলো আজকে আমবাগানে। কি মনে হয় প্ল্যান করে, আমি বলতে পারবো না সঠিক, কিন্তু প্ল্যান করেই মার্ডারটা হয়েছে। তার কি বিয়ে হয়েছিল? না, বিয়ে 25 তারিখে হওয়ার ছিল, বিয়েটা সব কিছু ঠিক হয়ে গেছিল, তারপরে 25 তারিখে বিয়ে হওয়ার ছিল। 10টা-11টা অবধি, 10টা দুটি বাড়িতে আছে, 10টার পরে যখন দেখছে বাড়িতে নেই, খোঁজাখুঁজি করে পেল না, তখন সন্ধ্যা 6টার সময় মিসিং ডায়েরি গার্জিয়ানটা করে এসেছে। কয়দিন পর পাওয়া গেল? আজ 6 দিন। কি মনে হচ্ছে দেখে, দেহটা কি তারই? পরিবারের লোক তো সমস্ত করছে, মোটামুটি গাঞ্জি দেখে, যে গাঞ্জির সেন্ডু গাঞ্জিটা আছে, লুঙ্গিটা, ওটা দেখি শনাক্ত করা। কি নাম ছেলেটার নাম? কি? নাহারুল। নাহারুল। বয়স আনুমানিক কত হবে? 28। কোথায় বিয়ে হচ্ছিল তার? এই হচ্ছিল মারবপুরে।
না কোনো শত্রুতা নেই, ছেলে এত শান্তপ্রিয়, কারোর সঙ্গে অত ওঠা বসা নয়। ও তো দিল্লি থাকে সব সময়, ওই যে শ্রমিক দিল্লি দিয়ে এসেই নিজেই কারবার করে ঠিক করেছিল। কিসের কাজ করতো? সেলাইয়ের কাজ করছিল, মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তারপরে আমরা পরশুদিন দেখলাম যে একটা ডিটেলস ও কল রেকর্ড মানে মোবাইল বাড়িতে রেখে গেছে। মোবাইল যখন রেখে গেছে তখন মোবাইল খুলে আমরা কল রেকর্ড দেখলাম কোনো মহিলার সঙ্গে 24 তারিখ রাত্রেবেলা ফোন করেছিল 6 থেকে 7 বার। তা থেকে আউট, তা থেকে মহিলার বাড়ি আমরা গেলাম, গিয়ে বললাম যে তোমরা কি এগুলো কাজ করেছো? বলছে না আমরা করিনি। তারপরে চলে আসলাম, তারপরে এই ঘটনা। আপনার নাম পরিচয়? আমার নাম রহমত আলী, বাড়ি গৌরবপুর, আপনি কি দায়িত্ব রয়েছেন? ভাকরি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।